নাইখংছড়িতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল সোনাইছড়ি ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় গত 15 জুন সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে। মুখোমুখি হয় ঠাকুরপাড়া ফুটবল একাদশ এবং স্বাগতিক সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় দল। শুরু থেকেই ম্যাচ ছিল টানটান উত্তেজনাপূর্ণ। দুই দলই সমান তালে আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। নির্ধারিত সময় পর্যন্ত কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ঠাকুরপাড়া ফুটবল একাদশ। এর মাধ্যমে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। পুরো ম্যাচ জুড়ে দুই দলের খেলোয়াড়দের দারুণ লড়াই দর্শকদের মুগ্ধ করে। মাঠ জুড়ে ছিল উপচে পড়া দর্শকের ভিড়। উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি খেলায় ব্যাপক উপস্থিতি প্রমাণ করে সোনাইছড়ির মানুষের ফুটবলের প্রতি প্রবল আগ্রহ। এটি ছিল সোনাইছড়ি ইউনিয়নের ইতিহাসে প্রথম বড় ফুটবল টুর্নামেন্ট, যেখানে মোট 18টি দল অংশগ্রহণ করে। শুরুতে প্রতি দলে 3 জন কোটা খেলোয়াড় রাখার সিদ্ধান্ত থাকলেও পরে তা বাতিল করা হয়। এতে স্থানীয় খেলোয়াড়দের জন্য আরও বেশি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। ফাইনালের ব্যক্তিগত পুরস্কারের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ঠাকুরপাড়া একাদশের প্রুহলাচিং মারমা বুবু। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় একাদশের সৈমং। সর্বোচ্চ গোলদাতা হন ঠাকুরপাড়া একাদশের ইমংছিং মারমা এবং সেরা গোলকিপার নির্বাচিত হন একই দলের চোমাই থইন মারমা। এছাড়া সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন দল হিসাবে নির্বাচিত হয় লিজেন্ডার্স ইউনাইটেড। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, বিএনপি নেতা বাহাদুর, বিএনপি নেতা নুরুল কাশেম, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার চাহি লাথোয়াই মারমা এবং অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন প্রশাসক ও ঘুমথুম ইউনিয়ন প্রশাসক। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতিথিরা দুই দলের খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন। রানার আপ দল সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়কে ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়। অন্যদিকে চ্যাম্পিয়ন ঠাকুরপাড়া ফুটবল একাদশের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ পুরস্কার। বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাঠমুখী করা সম্ভব। এ ধরনের আয়োজনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। মাঠে থাকার জন্য যা যা প্রয়োজন গভর্নমেন্ট করবে, লজিস্টিক্স সাপোর্ট দেবে, সেই স্কুল পর্যায়ে হোক, যুব সমাজের পর্যায়ে হোক, প্রতিষ্ঠান পর্যায়ে হোক। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার উসাই মং মারমা বলেন, সোনাইছড়ি ইউনিয়ন ছোট হলেও এখানে বড় স্বপ্ন রয়েছে। আগে এই এলাকায় খেলার মতো মাঠ বা গোলবার ছিল না। বর্তমানে মাঠ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বড় টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে। পরিশ্রম করেছে, সবাইকে ধন্যবাদ। আমাদের কিছু পরিকল্পনা অনুযায়ী আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। সোনাইছড়ি ইউনিয়নে একটা মাঠ ছিল না, প্রথমবারের মতো মাঠ তৈরি করা হয়েছে। খেলার জন্য একটা বার ছিল না, একটা বার তৈরি করা হয়েছে। ফুটবলারদের, খেলোয়াড়দের আবদার। তিনি এই আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দর্শকদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এই ধরনের আয়োজন স্থানীয় খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ভবিষ্যতে প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে উঠে আসতে পারবে। অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, গত 25 মে শুরু হওয়া এই টুর্নামেন্টটি 15 জুন পর্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। স্বল্প সময়ে সফলভাবে আয়োজন শেষ করায় আয়োজক কমিটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট পুরো নাইখংছড়ি উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। এই টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন সাবেক জাতীয় ফুটবলার উসাই মং মারমা, যিনি বর্তমানে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।